পাঠ্যপুস্তক থেকে ওয়াসিমকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। দল চট্টগ্রাম কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ ওয়াসিম আকরামকে আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি। শহীদ ওয়াসিম আকরাম গত বছরের 16ই জুলাই শেষ ফেসবুক স্ট্যাটাসে বলেছিল চলে আসুন 16 শহর। সেই চলে আসুন 16 শহর ডাকে 1 বছর পরে পুনরায় তাকে সাড়া দিয়ে আমরা সবাই সহযোদ্ধারা সবাই এখানে সমবেত হয়েছি, তাকে স্মরণ করছি 16 শহর স্টেশনে এসে, যেখানে তার গৌরব মাখা ইতিহাস রচিত হয়েছে, যেই পথ তার রক্তে রঞ্জিত হয়েছে সেই পথে এসে বাঙালি জাতির সূর্য সন্তান বীর চট্টলার গণ অভ্যুত্থানের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে চট্টগ্রাম কলেজ ছাত্র দলের পক্ষ থেকে এখানে গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করতেই মূলত আমরা আজকে এসেছি। শহীদ ওয়াসিম অমর হোক। আজকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল চট্টগ্রাম কলেজ শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল চট্টগ্রাম কলেজ ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ ওয়াসিম স্মরণে আজকে চট্টগ্রাম কলেজ ছাত্র দলের উদ্যোগে আছে মোমবাতি প্রজ্বলন এবং মোমবাতি প্রজ্বলন পরবর্তীতে বিচারের আওতায় এখনও যারা ওয়াসিমকে নৃশংসভাবে হত্যা করেছে তারা এখনও বিদ্যর্পে রাজপথে পথে ঘাটে বিদ্যর্পে চলতেছে। তাদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয় ছাত্র দল চট্টগ্রাম কলেজ শাখা বিক্ষোভ মিছিল করে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ওয়াসিম হত্যাকারীর সাথে যারা জড়িত তাদেরকে এখনও বিচারের আওতায় আনতে অক্ষম এই ইন্টারিয়ম। আজকে ওয়াসিমকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাদ দেওয়া হচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন পাঠ্যপুস্তক থেকে ওয়াসিমকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। এই যে জুলাই অভ্যুত্থানে ওয়াসিমের যে ইতিহাস, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে 1.5 শতাধিকের উপর নেতাকর্মী শহীদ হয়েছে, এই শহীদকে আজকে বিভিন্ন গুপ্ত সংগঠন অস্বীকার করতে চাচ্ছে। আমরা জাতীয় আজ 1 বছর হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার তার কোনো সুষ্ঠু বিচার এবং যথাযথ কোনো হত্যাকারীদের যথাযথ আইনের আওতায় এখন আনতে পারে নাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আর বিচার চাই না। আমরা চাই সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারকে দায়িত্ব দেওয়া হোক। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা নির্বাচিত সরকারের কাছে এই শহীদদের হত্যাকারীদের বিচার চাইব। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বিচার পাইনি আর আশাও করি না। আমরা নির্বাচিত সরকারের কাছেই এদের হত্যাকারীদের বিচার চাই। খেয়াল করলে দেখবেন জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ইতিহাস বিভিন্ন পাঠ্যপুস্তকে লেখা হলেও শুধুমাত্র ছাত্রদল কর্মী হওয়ার কারণে শহীদ ওয়াসিমের ইতিহাস কোনো পাঠ্যপুস্তকে লেখা হয়নি এবং সরকারিভাবে বিভিন্ন জায়গায় জুলাই আন্দোলনে শহীদদের নামে স্মৃতিস্তম্ভ করা হলেও শহীদ ওয়াসিমের নামে কোথাও একটা স্মৃতিস্তম্ভ করা হয়নি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ওয়াসিমের যে হত্যাকাণ্ডের বিচার এটি এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমাদের ইন্টারিম গভর্নমেন্টের আশেপাশে স্বৈরাচার একটা ছায়া কাজ করছে। এই ছায়ার বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ মিছিল করেছি যাতে করে শহীদ ওয়াসিম হত্যার বিচার তাড়াতাড়ি হয়। শুধু ওয়াসিম হত্যার বিচার নয়, ওয়াসিমের পাশাপাশি অন্যান্য যেই শহীদ হয়েছে, শহীদ মুগ্ধ, শহীদ আবু সাঈদ, শহীদ শান্ত, সকলের হত্যার যথাযথ বিচার আমরা চাই। এবং পরে শহীদ ওয়াসিমকে নিয়ে আজকের এই দিনে সেই 7টা থেকে আমরা এই 2টা থেকে এই 16 শহর রেল স্টেশনে অবস্থান নিয়েছিলাম। শহীদ ওয়াসিম সহ ওই দিন সমন্বয়ক রাফিকে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, সেদিন তাদের শূন্যস্থানটা পূরণ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। ঠিক এরকম একটা প্ল্যাটফর্মে আমি এই 16 শহর স্টেশনে সবার মাঝে যেভাবে উৎফুল্লভাবে আন্দোলন সংগ্রাম করেছিল, তার একদিন পরে 16ই জুলাই সে মুরাদপুর সড়কে গিয়ে যুবলীগের আওয়ামী লীগের গুলিতে নিহত হয়। আমাদের শহীদ ওয়াসিমের বীরত্ব পুরো বাংলাদেশে গাড়া।